আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই রিকোয়েস্ট ছিল এমপিপিটি কন্ট্রোলার নিয়ে যেন একটা ভিডিও বানাই। তো সবার রিকোয়েস্টের কারণে আজকে একটা এমপিপিটি কন্ট্রোলার আপনাদের মাঝে নিয়ে আসলাম। এটার ভালো মন্দ সব দিক আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা অনেক ধরনের এমপিপিটি চার্জ কন্ট্রোলার পেয়ে থাকি, যেগুলা হচ্ছে যে প্রাইসও অনেক বেশি হয় এবং কোয়ালিটিতে ভালো, কিন্তু আপনার ওয়ারেন্টি যে বিষয়টা থাকে এগুলাতে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আজকে যে এই এমপিপিটি কন্ট্রোলারটা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম, এটা হচ্ছে যে জুই পাওয়ারের একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার, 70 এমপিয়ার একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার। তো এটার ওয়ারেন্টি বলেন, তারপর সেল সার্ভিস বলেন, সবকিছু আপনারা ভালো একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এই জিনিসটা আগে আমি ব্যবহার করি, তারপর আপনাদের মাঝে রিভিউ আকারে তুলে ধরি। এটা আমি প্রায় 15 থেকে 20 দিনের মতো ব্যবহার করে আপনাদের সামনে নিয়ে আসলাম। এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা আপনারা 2 বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন। এটা আমি নিশ্চিত করে বলতে পারি, এটাতে যদি কোনো প্রবলেম হয় এটা অবশ্যই আপনারা পাঠিয়ে দেবেন এবং এটা সারিয়ে দেওয়া হবে। এটা যদি সারিয়ে দেওয়া সম্ভব না হয় তাহলে 2 বছরের ভিতরে আপনারা নতুন আরেকটা কন্ট্রোলার পেয়ে যাবেন। এটা সম্পর্কে আসেন একটু বলি। এটা তো দেখছেনই, জুই পাওয়ার একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এটা 12 ভোল্ট 24 ভোল্ট অটো কাজ করে। তো আমি একটা জিনিস বলে রাখি, 24 ভোল্টের ক্ষেত্রে মূলত এমপিপিটি চার্জ কন্ট্রোলারগুলা ভালোভাবে কাজ করে। তো এটার মধ্যে আপনারা, এটা যেহেতু 70 এমপিয়ার একটা চার্জ কন্ট্রোলার, এটার মধ্যে আপনারা 500 ওয়াট 550 ওয়াটের 3টা প্যানেল এটার সাথে অ্যাড করতে পারবেন সিরিজে। এটা হলে আপনারা ভালো একটা পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন। আমি আবারও একটা জিনিস বলি, এমপিপিটি চার্জ কন্ট্রোলারের মূল মন্ত্রটা বা মজাটা হচ্ছে, আপনি যখন ভোল্টেজটাকে বুস্ট করবেন তখনই সে এম্পিয়ারটাকে, মানে ভোল্টেজটাকে কমিয়ে এম্পিয়ারে বুস্ট করবে, তখন আপনার এটা ভালোভাবে কাজ করবে। আর যখন এখানে ভোল্টেজটা কম থাকবে তখন, বা প্যানেল যদি কম থাকে, তখন এমপিপিটিটা ঠিকমতো কাজ করতে পারে না। এটা সবার উদ্দেশ্যে আমি বলে রাখলাম। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটা শুধু একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার তা না, এটার সাথে একটা, এটা বলা যায় যে একটা নন সোলার আইপিএস কে আপনি সোলার আইপিএস এ পরিণত করতে পারবেন। এটা হাইব্রিড মোড কাজ করে এবং এটা চার্জিং এর ক্ষেত্রে আপনার যদি প্যানেল থেকে কম ভোল্টেজ আসে তখন সে কিট এবং প্যানেল দুইটা একসাথে মিলিয়ে চার্জ করতে পারে। এটা এই পাশে যদি দেখাই, দেখেন এই পাশে হচ্ছে যে নন সোলার যে আইপিএস গুলো আছে, এটা যদি এখানে আইপিএস এর যে মেন যে কর্ডটা আছে এটা এখানে ইন করে দেন, তাহলে আইপিএস আপনার সোলার হাইব্রিড সোলার আইপিএস হয়ে যাবে। আর আপনি ব্যাটারির সাথে আইপিএসটাও কানেক্ট করবেন, পাশাপাশি হচ্ছে কন্ট্রোলারটা কানেক্ট করবেন, আর সাথে প্যানেল কানেক্ট করে দিলেই সেটা সম্পূর্ণ অটো কাজ করবে। তো আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে যে আপনি প্রথম ব্যাটারিটাকে ফুল চার্জ করবে, ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সে হাইব্রিড মোডে চলে যাবে এবং লোডটাকে সচল রাখবে। আবার যখন আপনার প্যানেল থেকে কম এম্পিয়ার আসবে এবং লোডটা যখন বেশি হবে, সে তখন আবার ব্যাটারিতে কারেন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এটা হচ্ছে এর কাজ। এখন আসেন এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এটার যে বডিটা, এটা যথেষ্ট পরিমাণে মজবুত। আমি যদি এই পাশে দেখাই, দেখেন এই পাশে হচ্ছে ব্যাটারি কানেকশন আর এটা হচ্ছে প্যানেল কানেকশন, আর এইখানে একটা ওভারলোড ফিউজ দেওয়া আছে। হ্যাঁ, আপনারা চাইলে এটা আপনি ব্যবহার করতে পারবেন, বা ওভারলোড হলে এটা আপনার ইয়েটাকে অফ করে দিবে টিপ করে। আর এই পাশে যদি আমি দেখাই, দেখেন এই পাশে একটা ভালো মানের কুলিং ফ্যান দেওয়া আছে। এটা যদি ওভারহিট হয়ে যায় ভিতরে, তখন এই কুলিং ফ্যানটা চলে এবং সে ভিতরে পরিবেশটাকে ঠান্ডা রাখে বা পার্টসগুলোকে ঠান্ডা রাখে। আর এই পাশে যদি দেখাই, দেখেন এই পাশে হচ্ছে যে আইপিএস এর যে নন সোলার আইপিএসটা, আপনি এটার সাথে লাগিয়ে দিলে সে সোলার আইপিএস হয়ে যাবে, বা এই ওই কি বলে এসি নন সোলার আইপিএস এর যে এসি কোডটা এখানে লাগিয়ে দিলে সে সোলার আইপিএস হয়ে যাবে। আর এই পিছনের সাইডটা যদি দেখাই, এই পাশেও আরেকটা কুলিং ফ্যান দেওয়া আছে। এখানে দুইটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে এটা আপনার সবসময় ঠান্ডা থাকে এবং এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, যাতে সহজে নষ্ট না হয়। এবার আসেন উপরের সাইড। তো এটা হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এটা আপনার 70 এমপিয়ার একটা চার্জ কন্ট্রোলার। এইখানে দেখেন বিভিন্ন ধরনের অপশন দেয়া আছে, যেমন আছে ইউটিলিটি সাপ্লাই, ব্যাটারি সাপ্লাই, তারপর হচ্ছে হাইব্রিড শেয়ারিং, তারপর হচ্ছে সোলার সাপ্লাই, তারপর হচ্ছে সোলার চার্জ। তো এখানে সবগুলা ফাংশন এখানে ইন্ডিকেট করবে। তো আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে বলি, এখানে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো সব ফাংশন আপনারা সেট করতে পারবেন। যেমন ধরেন কত এম্পিয়ারে আপনার ব্যাটারির টাইপ অনুযায়ী এবং ব্যাটারির এম্পিয়ার অনুযায়ী আপনি এখান থেকে চার্জিং এম্পিয়ারটা সিলেক্ট করে দিতে পারবেন কম বেশি করে। পাশাপাশি হচ্ছে যে হাই কাট, লো কাট, তারপরে হচ্ছে কত ভোল্ট, কত কত ব্যাটারিতে কত ভোল্ট থাকার পরে সে হাইব্রিড মোড যাবে এবং কত ভোল্ট নিচে নামার পরে সে
লো কাট করে দিবে, এগুলা সব আপনারা নিজেদের মতো করে সেট করে নিতে পারবেন। সেই অপশনটা এখানে দেয়া আছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা সেটা সেট করতে পারবেন। আজকে এই কন্ট্রোলারটা আমি সোলার প্যানেলের সাথে লাগিয়ে টেস্ট করে দেখাবো না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আগে আমাদের সোলার আইপিএস মানে সোলার হাইব্রিড আইপিএস, যেটার মধ্যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার যুক্ত ছিল, ওরকম একটা আইপিএস এর ভিডিও এখানে দেয়া আছে আমার চ্যানেলে। আপনারা যদি মানে দেখতে চান তাহলে একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে নেবেন, ওইখানে এটার পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওটার ভিতরেও আইপিএস এর পাশাপাশি আইপিএস এর সাথেই 70 এম্পিয়ারের একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার বিল্ট ইন করা ছিল। একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। কন্ট্রোলারটা ভিতরের সাইডগুলো আমি আপনাদের মাঝে খুলে দেখাবো। এই হচ্ছে আমাদের কন্ট্রোলারটার ভিতরের সাইড। এখানে দেখেন ভালো মানের একটা কয়েল ইউজ করা হয়েছে, এখানে ভালো মানের কিছু মসফেট ইউজ করা হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ভিতরের সাইড এই হচ্ছে আমাদের মসফেটের কোয়ালিটি। এই পাশেও আছে, আর ভালো মানের হিট সিন ইউজ করা হয়েছে। তো সব দিক থেকে মিলে এটা কোয়ালিটিতে ভালো হবে, এটা আমি নিজে টেস্ট করে তারপর আমি আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরলাম। এই কন্ট্রোলারটা আমি হয়তো 15 দিনের মতো ব্যবহার করেছি, আর এখান থেকে মোটামুটি ভালো একটা রেজাল্ট আমি পাচ্ছিলাম। আউটপুট কোয়ালিটি অনেক ভালোই কাজ করেছে। আর আপনারা যদি এটার ভিডিও দেখতে চান তাহলে আমার ওই আগের ভিডিওটাতে দেখে নেবেন। ওইখানে আমি 3টা প্যানেল 100 ওয়াটের 3টা প্যানেল জায়গা স্বল্পতার কারণে এটার সাথে সিরিজে সংযুক্ত করেছিলাম, মোট 300 ওয়াট। আর রোদের কোয়ালিটিও শীতের দিন যেহেতু খুব বেশি রোদ ছিল না, অল্প রোদেও আমি এখান থেকে 12 এম্পিয়ারের মতো আউটপুট পেয়েছিলাম। যদি রোদের কোয়ালিটি বা রোদের পরিমাণ আর একটু ভালো থাকতো তাহলে হয়তো আউটপুটটা আর একটু বাড়তে পারতো বা বেশি পেতাম। তো সব দিক থেকে চিন্তা করলে এটা আপনার, আমি বলতে পারি যে আপনাদের জন্য এটা ভালো হবে। কারণ কেন হবে, এটা বিল কোয়ালিটি বলেন, তারপর হচ্ছে আউটপুট বলেন, তারপর গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে বলেন, সব দিক থেকে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন। যাদের এই কন্ট্রোলারটা দরকার পড়ে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটার মূল্য হচ্ছে 9000 টাকা। যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।